আপনাকে যদি বলা হয় যে এমন একটি উপায় আছে যার মাধ্যমে আপনি 1 বছরের কাজ 12 সপ্তাহে করতে পারবেন, তাহলে কেমন হতো? নিশ্চয়ই আপনার হাতে যেই পরিমাণ সময় আছে সেই সময়ে আপনি স্বাভাবিকের চেয়ে দ্রুত অন্তত 4 গুণ বেশি কাজ করতে পারতেন। যদি বলা হয় আপনার 10,000 টাকার মাসিক আয়, একটু চেষ্টা করলেই খুব দ্রুত 40,000 টাকায় নিয়ে যাওয়া সম্ভব। কি রূপকথা মনে হচ্ছে? এটা কিন্তু আসলেই সম্ভব। সম্ভব বলছি এই কারণে যে অনেকেই এটা করে দেখাতে পেরেছেন, অনেকে নিজের চেষ্টাতেই পেরেছেন, আবার অনেকে দারুণ এক উপায় বা মেথডের সন্ধান পাওয়ার পরে পেরেছেন। দ্রুত কাজ করার এই উপায়ের আবিষ্কারক দুজন অসাধারণ প্রতিভাধর মানুষ, যারা বিশ্বের বড় বড় কোম্পানিতে প্রোডাক্টিভিটির প্রশিক্ষণ দিয়ে থাকেন। ব্রায়ান মোরান এবং মাইকেল লেনিংটনের দীর্ঘদিনের পরিশ্রম আর গবেষণার ফল এই পদ্ধতি, যেটিকে তারা মলাটবন্দি করেছেন দ্য 12-week ইয়ার, গেট মোর ডান ইন 12 উইকস দেন আদার ডু ইন 12 মান্থস বইয়ে। যদিও বইটির টাইটেল পড়ে অনেকেরই মনে হতে পারে উপায়টি খুবই জটিল, কিন্তু আসলে এটি খুবই সহজ একটি উপায়। আপনার মাঝে যে গুণগুলো আছে সেই গুণগুলিকেই একটু ভালোভাবে ও পরিকল্পিত উপায়ে কাজে লাগাতেই বর্তমানে যা অর্জন করেছেন তার চেয়ে অন্তত 4 গুণ বেশি আউটপুট পাওয়া সম্ভব। এই বইয়ে লেখকেরা টমাস আলভা এডিসনের একটি উক্তি দিয়েছেন, আমাদের সত্যিকার কাজ করার ক্ষমতা যদি পুরোটা কাজে লাগাতে পারি তবে আমরা নিজেদেরই অবাক করে দেব। দ্রুত কাজ করার উপায় বিষয়ক বইটির বিষয়বস্তু আসলে এই কথাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথম অধ্যায়ে লেখকেরা স্টিভেন প্রেসফিল্ডের একটি উক্তি উল্লেখ করেছেন, বেশিরভাগ মানুষের 2টি জীবন আছে, এক যে জীবন সে এই মুহূর্তে যাপন করছে, 2 যে জীবন যাপন করার ক্ষমতা সে রাখে। অর্থাৎ বেশিরভাগ মানুষই জীবনে যা পায় তার চেয়ে অনেক বেশি পাওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু নিজের এই ক্ষমতা সম্পর্কে বেশিরভাগ মানুষই আসলে উদাসীন। আবার নিজের এই ক্ষমতা সম্পর্কে জানলেও অনেকেই সঠিক উপায় খুঁজে পায় না। ব্রায়ান ও মাইকেল এই 2 ধরনের মানুষের উপকারের জন্যই মূলত বইটি লিখেছেন। বইটিতে জোর দেওয়া হয়েছে লক্ষ্য নির্ধারণ এবং স্বাভাবিকের চেয়ে 4 গুণ দ্রুত তার সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায় তার উপর। চিন্তা করে দেখুন তো, আপনি যদি জীবনের গতি 4 গুণ দ্রুত করে নিতে পারেন তবে আপনার অর্জনের খাতা কোথায় গিয়ে ঠেকবে? এই বইয়ে এমন একটি ছক বেঁধে দেওয়া আছে যার মাধ্যমে আপনি এই মুহূর্তে যে কাজ করার সবচেয়ে জরুরি তার উপর মনোযোগ দিতে পারবেন এবং সেই কাজ সুচারুভাবে দ্রুত শেষ করতে পারবেন। লেখকদ্বয় মূলত জোর দিয়েছেন স্বল্পমেয়াদী পরিকল্পনা বা শর্ট টার্ম প্ল্যানিংয়ের উপর। বইতে তারা লিখেছেন, আপনি যত লম্বা সময়ের জন্য পরিকল্পনা করবেন তা ততই বেশি অনিশ্চিত হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে একটি ধারণার উপর আরেকটি ধারণা চড়ে বসে এবং তার উপর আরও আগের কোনো ধারণা চড়ে বসে। আগামী 12 মাস বা 24 মাস আপনার প্রতিদিনের কাজ কি হবে তা নির্ধারণ করা অসম্ভব না হলেও খুব সহজও নয়। এই লেখায় আমরা বইয়ের মূল 7টি লেসন নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করে আপনি এমন পরিকল্পনা করতে পারবেন যেগুলো অনেক বেশি দ্রুত ফলাফল এনে দেবে। চলুন তাহলে জেনে নেই দ্রুত কাজ করার উপায়গুলো। দ্রুত ও সেরা কাজ করার জন্য জরুরি 8টি উপাদান রপ্ত করা। লেখকদ্বয় তাদের বইয়ে লিখেছেন, কোনো কাজ বা পরিকল্পনায় দ্রুত সেরা পারফরমেন্স পাওয়ার জন্য ব্যক্তি বা টিমের মাঝে নিচের 8টি বিষয় বা উপাদান থাকা খুবই জরুরি। ভিশন, কোনো লক্ষ্য অর্জন করতে হলে সেই ভবিষ্যতের একটি স্পষ্ট ছবি টিমের সবার মনে গাঁথা থাকতে হবে। পরিকল্পনা, একটি কার্যকর পরিকল্পনা থাকলে ভিশন বাস্তবায়নের ধাপগুলোর উপর সবারই ফোকাস থাকে। দৈনিক পরিকল্পিত কাজ, আপনার মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিদিন কিভাবে কাজ করবেন সেটা ঠিক করা থাকতে হবে। প্রতিটি দিনের কাজ ও কাজের পদ্ধতি ভাগ করা থাকতে হবে, এতে করে কাজ সরল গতিতে এগিয়ে যাবে। হিসাব, কাজ কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং কতটা এগুচ্ছে তার নিয়মিত হিসাব রাখতে হবে। এটা আপনাকে প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাহায্য করবে। নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সময়, প্রতিটি মুহূর্তের জন্য কাজ নির্দিষ্ট করে রাখুন। অন্য কথায়, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে, এতে করে অগোছালো কাজ করার সম্ভাবনা থাকবে না। দায়িত্ববোধ,
কোনো কাজের প্রতি দায়িত্ববোধ না থাকলে সেই কাজ কখনোই সেরা সাফল্য পাবে না। দায়িত্ববোধ হলো একটি কাজ বা পরিকল্পনাকে নিজের মনে করা। কোনো কাজের প্রতি দায়িত্ববোধ থাকলে পরিস্থিতি যাই হোক না কেন আপনি যে কোনো মূল্যে কাজটি সফলভাবে শেষ করতে চাইবেন। প্রতিজ্ঞা: সম্মান ও সাফল্যের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি রক্ষা করাটা জরুরি। অন্যকে বা নিজেকে কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি কখনোই ভাঙা যাবে না। আপনার চরিত্রে যদি এই গুণটি থাকে তবে সব কাজ সময় মতো বা তার চেয়েও দ্রুত শেষ করতে পারবেন। বর্তমান মুহূর্তকে বড় করে দেখা: আপনি হয়তো ভবিষ্যতে অনেক বড় কিছু অর্জন করার জন্য কাজের পরিকল্পনা করেছেন এবং কাজ করছেন, কিন্তু সেই বড় কিছু অর্জনের আগের প্রতিটি মুহূর্তকেও আপনার বড় করে দেখতে হবে। এই প্রতিটি উপাদানই একজন কর্মীকে তার কাজে সেরা পারফরমেন্স দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। আপনি যে কাজেই নামুন না কেন, এই গুণগুলো আপনার মাঝে নিয়ে আসাটা খুবই জরুরি। এর ফলে অনেক বেশি দ্রুত কাজ করতে পারবেন। ভবিষ্যতের এমন একটি ছবি মনের মাঝে রাখুন যা আপনাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করবে। লেখকেরা এই বইয়ে লিখেছেন, জীবনের সেরা অর্জনটি করতে হলে আপনাকে নিজের আরামায়েশের চেয়ে সেই অর্জনটিকে বেশি গুরুত্ব দিতে হবে। সত্যিকারের অর্জনের পথে অনেক সময় কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এই সময়ে ভবিষ্যতের ছবিটি যেন আপনাকে হাল ধরে রেখে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। ছবিটির সামনে ভেসে উঠলে যেন সমস্ত আলস্য দূর করে দিতে ইচ্ছা হয়, সব বিপদ তুচ্ছ মনে হয়। এই মন ছবির ব্যাখ্যা দিতে গিয়ে লেখকেরা লিখেছেন, সঠিক পথে থাকার জন্য আপনার একটি শক্তিশালী কারণের প্রয়োজন হবে। কারণটি সেই ভীষণ বা মন ছবি। ভেবে দেখুন, সৈনিকেরা যখন নিজের দেশের স্বাধীনতার জন্য প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করে, দিনের পর দিন অমানবিক কষ্টের মাঝে দিয়ে যায়, খেয়ে না খেয়ে বিরূপ পরিস্থিতিতে পড়ে থাকে, তাদের মনে কি কাজ করে? তাদের মনে একটাই ছবি থাকে, যুদ্ধ শেষে শান্তি আর সমৃদ্ধি, নিজের সন্তানের স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মন ছবি। আপনাকেও নিজের মনে এমন একটি ছবি সৃষ্টি করে নিতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে, এত কষ্টের পর যখন সাফল্য আসবে তখন এই কষ্ট করার জন্য আপনার গর্ব হবে। বইয়ের লেখকেরা পাঠকদের দুইটি ভীষণ লিখতে বলেছেন। প্রথমটি আপনার পূর্ণ জীবনের লক্ষ্য নিয়ে, দ্বিতীয়টি সামনের 3 বছর নিয়ে। পূর্ণ জীবনের ভীষণটি হতে পারে আপনি জীবনে নিজেকে কোথায় দেখতে চান এবং কি অর্জন করতে চান তার একটি কাল্পনিক মন ছবি। এটা হতে পারে অনেক টাকার মালিক হওয়া, সন্তানদের বড় মানুষ হতে দেখা, একজন সৎ ও ধর্মপরায়ণ মানুষ হওয়া, অথবা দেশের একজন শীর্ষস্থানীয় নীতি নির্ধারক হওয়া। আর 3 বছর মেয়াদী ভীষণটি হবে আগামী 3 বছরে কি কি অর্জন করতে চান তা নিয়ে। সেটা হতে পারে ব্যবসায়ের মুনাফা 2 গুণ করা, চাকরিতে প্রমোশন পাওয়া, কোনো প্রতিযোগিতায় জেতা, বই প্রকাশ করা ইত্যাদি। এক্ষেত্রে মোরান ও লেনিংটনের ভাবনার শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন। একই ভাবনা সবসময় ভাবতে থাকলে সেটা একসময় বিশ্বাসে পরিণত হয় এবং উদ্দীপনা ও আত্মবিশ্বাস দারুণভাবে বেড়ে যায়। তারা লিখেছেন, একটি উৎসাহপূর্ণ ভবিষ্যতের ভাবনার মাধ্যমে আপনার মস্তিষ্ককে শক্তিশালী ও উন্নত করতে পারেন। আপনি যেই জীবন আশা করেন সেই জীবন নিয়ে এমন একটি মন ছবি তৈরি করুন যা আপনার আবেগকে নাড়া দেয় এবং তা নিয়ে নিয়মিত ভাবুন। যে ভীষণ আপনি লিখেছেন সেটাকে দিনের শুরুতে ও শেষে একবার করে পড়ুন। প্রতি সপ্তাহের পরিকল্পনা করার সময় পড়ুন। সেই সাথে যখনই মনে হবে এই মুহূর্তে আপনার অনুপ্রেরণা প্রয়োজন, তখনই ভীষণগুলিতে চোখ বুলান।